সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি ভেরি ইন্টারেস্টিং লেসন প্রেজেন্ট করছি। লেসনটি হচ্ছে শর্টকাট ওয়ে টু লার্ন অল প্রেপোজিশন পার্ট 1। আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে প্রেপোজিশনের উপর অসংখ্য লেসন দিয়েছি, তবে আজকে যে লেসনটি সেটি হচ্ছে আপনি শর্টকাট ওয়েতে খুব সহজে কীভাবে প্রেপোজিশন শিখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি শর্টকাট ওয়েতে অর্থাৎ খুব সহজে প্রেপোজিশন শিখতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত প্রেপোজিশনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যদি 62 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত প্রেপোজিশনের যে চ্যাপ্টারটি আছে যদি আপনারা নিয়মিত চর্চা করেন, তাহলে আপনারা খুব সহজে আপনার প্রেপোজিশন শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডিং স্কিল এবং স্পোকেন স্কিল গেইন করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শর্টকাট ওয়েতে প্রেপোজিশন শেখার যে রুলগুলি শেখাবো সেটি হচ্ছে যে কোনো স্থানের পূর্বে আপনি সকল প্রিপোজিশন কীভাবে ব্যবহার করবেন। সে স্থানগুলি হতে পারে স্কুল, কলেজ, বাড়িঘর, নদী, নালা, গ্রাম, নগর, বন্দর, দেশ, বিদেশ। আপনি যে কোনো স্থানের পূর্বে, ইংরেজিতে প্লেস মিনস হচ্ছে স্থান, আপনি যে কোনো স্থানের পূর্বে কীভাবে সকল প্রিপোজিশন আপনি বসিয়ে কীভাবে খুব সহজে স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ডলি বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, প্রথম যে প্রিপোজিশনটি সেটি হচ্ছে ইন, তারপর হচ্ছে টু, টুয়ার্ডস, অফ, ফর, অ্যাবাউট, ফ্রম, আউট অফ, ওভার, বিসাইড, অ্যাট কিংবা ইন, বিসাইডস সহ অসংখ্য প্রিপোজিশন আপনাদের শেখাবো। লক্ষ্য করুন যে যেমন খুলনায়, আমরা জানি খুলনা একটি স্থান, সেটি ঢাকা হতে পারে, রাজশাহী হতে পারে, চট্টগ্রাম হতে পারে, যে কোনো স্থান, বাড়িঘর হতে পারে, আপনি নদী নালা হতে পারে, গ্রাম, নগর, বন্দর হতে পারে, দেশ বিদেশ হতে পারে। আপনি লক্ষ্য করুন যে প্রথম যে আমি স্থান লিখেছি খুলনা বা খুলনাতে, সেটি ঢাকা বা ঢাকাতে হতে পারে, চট্টগ্রাম বা চট্টগ্রাম হতে পারে, যেমন রাজশাহী বা রাজশাহীতে হতে পারে, দিনাজপুর বা দিনাজপুর হতে পারে। সো খুলনায় বা খুলনাতে আপনি লক্ষ্য করুন যে প্রিপোজিশনটি ইন খুলনা, আপনি প্রিপোজিশন ইন হবে। আপনি এটি দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, লক্ষ্য করুন যেমন সে খুলনায় বাস করে, হি লিভস ইন খুলনা, সে খুলনায় বাস করে অথবা সে খুলনাতে বাস করে, হি লিভস ইন খুলনা। যেমন আমার বাবা রাজশাহীতে বাস করে, মাই ফাদার লিভস ইন রাজশাহী, বা আমার বাবা দিনাজপুর বাস করে, মাই ফাদার লিভস ইন দিনাজপুর। অথবা আমার বাবা লন্ডনে বাস করে, মাই ফাদার লিভস ইন লন্ডন। আপনি দেশ বিদেশে যে কোনো স্থান হতে পারে। যেমন লক্ষ্য পরের বাক্যটি, পরের যে প্রিপোজিশনটি যেমন খুলনার উদ্দেশ্যে বা খুলনাতে, সেটি হতে পারে যে চট্টগ্রামের উদ্দেশ্যে বা চট্টগ্রামেতে, বা ঢাকার উদ্দেশ্যে বা ঢাকাতে। আপনি এটি হবে টু, প্রিপোজিশন টু হবে। কোনো স্থানের উদ্দেশ্যে বা কোনো স্থানেতে হলে প্রিপোজিশন টু হবে। যেমন খুলনার উদ্দেশ্যে বা খুলনাতে হচ্ছে টু খুলনা, রাজশাহীর উদ্দেশ্যে বা রাজশাহীতে টু রাজশাহী, ঢাকার উদ্দেশ্যে বা ঢাকাতে হচ্ছে টু ঢাকা। যেমন আপনি টু খুলনা যে কোনো প্লেসে টু দিয়ে যদি বাক্য তৈরি করেন, যেমন আমার বাবা খুলনার উদ্দেশ্যে যাচ্ছে বা আমার বাবা খুলনাতে যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং টু খুলনা। আমার মা খুলনাতে যাচ্ছে, মাই মাদার ইজ গোয়িং টু খুলনা। যেমন সে খুলনা যাচ্ছে, হি ইজ গোয়িং টু খুলনা। আপনি যে কোনো স্থানের পূর্বে আপনি যে কোনো স্থানের উদ্দেশ্যে বা যে কোনো স্থানেতে হলে আপনি টু প্রিপোজিশন ব্যবহার করবেন। যেমন লক্ষ্য করুন যে খুলনার দিকে বা খুলনা অভিমুখে, কোনো স্থানের দিকে বা অভিমুখে হলে আপনি টুয়ার্ডস প্রিপোজিশন, টুয়ার্ডস। যেমন টুয়ার্ডস খুলনা, খুলনার দিকে হচ্ছে টুয়ার্ডস খুলনা, চট্টগ্রামের দিকে হচ্ছে টুয়ার্ডস চট্টগ্রাম, রাজশাহীর দিকে টুয়ার্ডস রাজশাহী, ঢাকার দিকে টুয়ার্ডস ঢাকা। যেমন ব্রাহ্মণবাড়িয়ার দিকে টুয়ার্ডস ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার দিকে টুয়ার্ডস কুমিল্লা বা কুমিল্লা অভিমুখে টুয়ার্ডস কুমিল্লা। যেমন লন্ডন অভিমুখে টুয়ার্ডস লন্ডন বা লন্ডনের দিকে টুয়ার্ডস লন্ডন। আপনি যে বাক্য তৈরি করেন যে সে খুলনা অভিমুখে যাচ্ছে বা সে খুলনা দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস খুলনা। সে রাজশাহীর দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস রাজশাহী। আপনি আপনার মতো করে এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরেরটি ফলো করুন, যেমন খুলনার বা চট্টগ্রামের, রাজশাহীর, ঢাকার। আপনি স্থানের সঙ্গে এর বা অন্তঃস্থ থাকলে আপনি প্রিপোজিশন অব হবে, অব।
যেমন খুলনার অব খুলনা, ঢাকার অব ঢাকা, রাজশাহীর অব রাজশাহী, দিনাজপুরের অব দিনাজপুর। যদি বাক্য তৈরি করেন যে খুলনার লোকেরা খুবই অতিথিপরায়ণ, দ্য পিপল অফ খুলনা আর হসপিটেবল। যেমন চট্টগ্রামের লোকেরা খুবই অতিথিপরায়ণ, দ্য পিপল অফ চট্টগ্রাম আর ভেরি হসপিটেবল। রাজশাহীর লোকেরা খুবই অতিথিপরায়ণ, দ্য পিপল অফ রাজশাহী আর ভেরি হসপিটেবল। আপনি অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন। যেমন কোনো স্থানে যাওয়ার জন্যে, কোনো স্থানে যাওয়ার জন্য হচ্ছে আপনি, আমরা জানি যে জন্য হচ্ছে যেমন খুলনা যাওয়ার জন্যে খুলনা, ঢাকা যাওয়ার জন্যে ঢাকা, যেমন রাজশাহী যাওয়ার জন্য রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম যাওয়ার জন্য চট্টগ্রাম। যেমন এই ট্রেনটি খুলনা যাওয়ার জন্য, দ্য ট্রেন ইজ খুলনা। এই বাসটি ঢাকা যাওয়ার জন্য, দ্য বাস ইজ ঢাকা। যেমন এই ট্রেনটি চট্টগ্রাম যাওয়ার জন্য, দ্য ট্রেন ইজ চট্টগ্রাম। এই ট্রেনটি দিনাজপুর যাওয়ার জন্য, দ্য ট্রেন ইজ দিনাজপুর। আপনি কোনো স্থানে যাওয়ার জন্য হলে আপনি তার পূর্বে, স্থানের পূর্বে আপনি প্রিপোজিশন লিখতে পারেন। যেমন কোনো স্থান সম্পর্কে, আপনি, আমরা জানি সম্পর্কে বা সম্বন্ধে হচ্ছে অ্যাবাউট, সম্পর্কে বা সম্বন্ধে। কোনো স্থান সম্পর্কে, যেমন খুলনা সম্পর্কে অ্যাবাউট খুলনা, ঢাকা সম্পর্কে অ্যাবাউট ঢাকা, চট্টগ্রাম সম্পর্কে অ্যাবাউট চট্টগ্রাম, দিনাজপুর সম্পর্কে অ্যাবাউট দিনাজপুর। যেমন লন্ডন সম্পর্কে অ্যাবাউট লন্ডন। আপনি যে কোনো স্থানের পূর্বে এই যে সম্পর্কে, কোনো স্থান সম্পর্কে হলে অ্যাবাউট লিখবেন। যেমন যদি আপনি এটিতে বাক্য তৈরি করেন, যেমন আপনি, সে খুলনা সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছিল, হি টোল্ড মি ম্যানি থিং অ্যাবাউট খুলনা। যেমন সে রাজশাহী সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছিল, হি টোল্ড মি ম্যানি থিং অ্যাবাউট রাজশাহী। সে লন্ডন সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছিল, হি টোল্ড মি ম্যানি থিং অ্যাবাউট লন্ডন। যেমন সে দিনাজপুর সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছিল, হি টোল্ড মি ম্যানি থিং অ্যাবাউট দিনাজপুর। আপনি এরকম স্থানের পূর্বে অ্যাবাউট বসে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি ফলো করুন, যে কোনো স্থান থেকে বা কোনো স্থান হতে। যেমন আমি লিখেছি খুলনা থেকে বা খুলনা হতে, ঢাকা থেকে বা ঢাকা হতে। আপনি এই স্থানের পূর্বে ফ্রম বসাবেন। আমাদের থেকে হইতে প্রিপোজিশন হচ্ছে ফ্রম। যেমন দিনাজপুর থেকে ফ্রম দিনাজপুর, রাজশাহী থেকে ফ্রম রাজশাহী, লন্ডন থেকে ফ্রম লন্ডন, আমেরিকা থেকে ফ্রম আমেরিকা, চট্টগ্রাম থেকে ফ্রম চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। যেমন আপনি যদি ফ্রম দিয়ে বাক্য তৈরি করেন, তাহলে যেমন সে খুলনা থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম খুলনা। সে রাজশাহী থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম রাজশাহী। সে লন্ডন থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম লন্ডন। সে দিনাজপুর থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম দিনাজপুর। আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন লক্ষণ, যে বাইরে যে প্রিপোজিশনটা আমরা জানি সেটি হচ্ছে আউট অফ। যেমন খুলনার বাইরে আউট অফ খুলনা, রাজশাহীর বাইরে আউট অফ রাজশাহী, ঢাকার বাইরে আউট অফ ঢাকা, চট্টগ্রামের বাইরে আউট অফ চট্টগ্রাম, দিনাজপুরের বাইরে আউট অফ দিনাজপুর। যেমন কোনো দেশ হলে বাংলাদেশের বাইরে আউট অফ বাংলাদেশ, লন্ডনের বাইরে আউট অফ লন্ডন। যেমন আমি আজ খুলনা বাইরে আছি, আই এম আউট অফ খুলনা টুডে। সে আজ খুলনা বাইরে আছে, হি ইজ আউট অফ খুলনা টুডে। আমার মা আজ খুলনা বাইরে আছে, মাই মাদার ইজ আউট অফ খুলনা টুডে। আমার বাবা আজ লন্ডনের বাইরে আছে, মাই ফাদার ইজ আউট অফ লন্ডন টুডে। যেমন আমি এখন বাড়ির বাইরে আছি, আই এম আউট অফ হোম নাও। আমি এখন বাড়ির বাইরে আছি। যেমন আমি ঢাকা বাইরে আছি, আই এম আউট অফ ঢাকা টুডে। আমি আজ ঢাকার বাইরে আছি। আপনি আপনার মতো করে আউট অফ ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন লক্ষণ, যে উপর দিয়ে আমরা জানি ওভা, অনেকে এটিকে ওভার প্রনাউন্স করে, রং প্রনাউন্স করে ওভা। খুলনা কোনো স্থানের উপর দিয়ে হচ্ছে, যেমন খুলনা উপর দিয়ে ওভা খুলনা, রাজশাহীর উপর দিয়ে ওভা রাজশাহী, চট্টগ্রামের উপর দিয়ে ওভা চট্টগ্রাম, লন্ডনের উপর দিয়ে ওভা লন্ডন, আমেরিকার উপর দিয়ে ওভা আমেরিকা। সো লক্ষণ, যে খুলনা উপর দিয়ে একটি বিমান উড়ে গিয়েছিল। তাহলে এ ফ্লাইট ফ্লিউ ওভার খুলনা, এ ফ্লাইট ফ্লিউ ওভার খুলনা। একটি বিমান খুলনা উপর দিয়ে উড়ে গিয়েছিল, একটি বিমান চট্টগ্রাম উপর দিয়ে উড়ে গিয়েছিল। এ ফ্লাইট ফ্লিউ ওভার চট্টগ্রাম,
একটি বিমান কুমিল্লার উপর দিয়ে উড়ে গিয়েছিল। এ ফ্লাইট ফ্লিউ ওভার কুমিল্লা। একটি বিমান যেমন লন্ডনের উপর দিয়ে উড়ে গিয়েছিল। এ ফ্লাইট ফ্লিউ ওভার লন্ডন। আপনি উপর দিয়ে ওভার প্রিপোজিশনটি ব্যবহার করবেন। যেমন পাশে আমরা জানি পাশে প্রিপোজিশন হচ্ছে বিসাইড। বিসাইড লক্ষ্য যে কোনো স্থানের পূর্বে বিসাইড কীভাবে ব্যবহার করবেন। খুলনার পাশে হচ্ছে বিসাইড খুলনা। রাজশাহীর পাশে বিসাইড রাজশাহী। যেমন চট্টগ্রামের পাশে বিসাইড চট্টগ্রাম। বাংলাদেশের পাশে বিসাইড বাংলাদেশ। লন্ডনের পাশে বিসাইড লন্ডন। আমেরিকার পাশে বিসাইড আমেরিকা। আমাদের বাড়ির পাশে বিসাইড আওয়ার হাউস। আপনি যে কোনো স্থানের পূর্বে বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি লক্ষ্য যে সে খুলনার পাশে বাস করে। হি লিভস বিসাইড খুলনা। অথবা সে খুলনার পাশে রাজশাহীতে বাস করে। হি লিভস ইন রাজশাহী বিসাইড খুলনা। হি লিভস ইন রাজশাহী বিসাইড খুলনা। সে খুলনার পাশে রাজশাহীতে বাস করে। যেমন লক্ষ্য যে পরের যে প্রিপোজিশনটি সেটি হচ্ছে অ্যাট। আপনি কোথায় অ্যাট ব্যবহার করবেন, কোথায় ইন ব্যবহার করবেন। আমরা জানি যে ছোট স্থানের পূর্বে হচ্ছে অ্যাট আর বড় স্থানের পূর্বে হচ্ছে ইন। এখন যদি আপনি একটি বাক্য লিখেন যে সে খুলনার সোনারাঙ্গায় বাস করে। আমরা জানি যে খুলনা হচ্ছে বড় স্থান, সো এটি পূর্বে ইন হবে। আর সোনারাঙ্গা হচ্ছে একটি ছোট স্থান, তার পূর্বে অ্যাট হবে। সো হি লিভস অ্যাট সোনারাঙ্গা ইন খুলনা। সে খুলনার সোনারাঙ্গায় বাস করে। যেমন সে চট্টগ্রামের দামপাড়ায় বাস করে। হি লিভস অ্যাট দামপাড়া ইন চট্টগ্রাম। যেমন সে কুমিল্লার কান্দিপাড়ায় বাস করে। হি লিভস অ্যাট খান্দিপা ইন কুমিল্লা। যেমন সে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় বাস করে। হি লিভস অ্যাট পাইকপাড়া ইন ব্রাহ্মণবাড়িয়া। পরটি ফলো করুন। যেমন বিসাইডস। বিসাইড হচ্ছে পাশে আর বিসাইড হচ্ছে ছাড়াও। যেমন খুলনা ছাড়াও বিসাইডস খুলনা। যেমন রাজশাহী ছাড়াও বিসাইডস রাজশাহী। বাংলাদেশ ছাড়াও বিসাইডস বাংলাদেশ। লন্ডন ছাড়াও বিসাইডস লন্ডন। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বিসাইডস ব্রাহ্মণবাড়িয়া। যদি আপনি এই যে ছাড়াও বিসাইডস দিয়ে বাক্য তৈরি করেন যে সে খুলনা ছাড়াও রাজশাহী গিয়েছিল। সো হি ওয়েন্ট টু রাজশাহী বিসাইডস খুলনা। সে খুলনা ছাড়াও রাজশাহী গিয়েছিল। সে খুলনা ছাড়াও ঢাকা গিয়েছিল। হি ওয়েন্ট টু ঢাকা বিসাইডস খুলনা। যেমন সে খুলনা ছাড়াও চট্টগ্রাম গিয়েছিল। হি ওয়েন্ট টু চট্টগ্রাম বিসাইডস খুলনা। যেমন সে লন্ডন ছাড়াও আমেরিকা গিয়েছিল। হি ওয়েন্ট টু আমেরিকা বিসাইডস লন্ডন। আপনি আপনার মতো করে এই ধরনের প্রিপোজিশন ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আমি আজকে আপনাদের পার্ট 1 প্র্যাকটিস করেছি। শর্টকাট ওয়েতে আপনি কীভাবে প্রিপোজিশন ব্যবহার করবেন আমি পরের পর্বে আপনাদেরকে পার্ট 2 প্র্যাকটিস করবো। আপনারা অবশ্যই পার্ট 2তে আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে আপনারা খুব সহজে আপনি গ্রামার লেসন শেখার মাধ্যমে আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। তাছাড়া আপনি ফ্রি এবং স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা আপনারা যদি বাংলাদেশ থেকে বইটি আমাদের সঙ্গে হচ্ছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বাংলাদেশের পাঠকরা আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। ভারতে অবস্থানত পাঠকরা যদি আপনারা ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন থেকে আমাদের বই সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বার আছে সেটি লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি আছে সেটি হচ্ছে 9733196010। আপনি এই সেলফোন নাম্বারতে ফোন করে
পশ্চিমবঙ্গে মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটি থেকে বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই বিষয়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশের শিমুসা অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনারা এখনই নিচে সাবস্ক্রাইবারতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন লেসন নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।